গতকালের মতো এরকম হুলস্থুল পরিস্থিতি না হলেও রাজনীতির চাপানুতোর কিন্তু এখনো পর্যন্ত চলছে। মিনিট পাঁচেক আগে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শশী পাজা তিনি অভিযোগ করলেন যে সিসিটিভি ক্যামেরার যে মনিটরিং সিস্টেম সেটা রয়ে গেছে এই গার্ডরেল বা খাঁচার ওই প্রান্তে, আর প্রত্যেকটি প্রার্থী বা তার এজেন্ট তারা রয়ে গেছেন এই প্রান্তে। তাহলে সিসিটিভিটা যে উদ্দেশ্যে এখানে বসানো হয়েছে, স্ট্রং রুম থেকে শুরু করে তার সামনের যে প্যাসেজ, এই প্যাসেজের যে প্রতি মুহূর্তের সিসিটিভির রেকর্ডিং, তার যে লাইভ স্ট্রিমিং, এটা প্রার্থী দেখবেন কিভাবে? এটা কোনো প্রার্থীর যিনি কাউন্টিং এজেন্ট তিনিই বা দেখবেন কিভাবে? কারণ এখান দিয়ে তো এই মুহূর্তে আর কোনো মাছি গলার উপায় নেই। এক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শশী পাজাকে ডিইও নর্থ স্মিতা পাণ্ডে জানিয়েছেন যে তাদের ক্ষেত্রে একটা বিশেষ পাস ইস্যু করা হবে, প্রার্থীর জন্য একটি এবং তার কাউন্টিং এজেন্ট 4 জনের জন্য আরও একটি করে, অর্থাৎ সব মিলিয়ে প্রার্থী পিছু যে কোনো দলের 5টি করে গেট পাস ইস্যু হবে। সেই গেট পাস যদি এখানে দেখানো হয়, এখানে হাফ কোম্পানি আইটিবিপি আধা সেনার জওয়ানরা মোতায়েন রয়েছেন, এখানে যদি কাউকে গেট পাস শো করা হয় তাহলে এই যে ব্যারিকেড এটি সামান্য ফাঁক হয়ে যাবে, এখান দিয়ে প্রার্থী ঢুকবেন। এই যে লোহার খাঁচা তার মধ্যে ছোট্ট গেট করা আছে, ওই গেট দিয়ে প্রার্থী সোজা পৌঁছে যাবেন ঠিক 100 মিটার দূরত্বে, যেখানে সিসিটিভি ক্যামেরা 22টি ক্যামেরা তার কন্টিনিউয়াস মনিটরিং বা লাইভ স্ট্রিমিং চলছে। কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো পাস ইস্যু করা হয়নি। প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত, গতকাল রাত 11টা থেকে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সকাল 11টা বাজে, এই 12 ঘন্টার মধ্যে সিসিটিভি দেখা যায়নি, দেখার সুযোগ পাওয়া যায়নি। তাহলে এই 12 ঘন্টা এক্স্যাক্টলি কি হয়েছে? আরও কি ওই ধরনের কোনো ঘটনা হয়েছে? যে ঘটনার ভিডিও বা যে সিসিটিভির একটা ক্লিপিং তৃণমূল কংগ্রেসের হাতে এসেছে, ভেতরে কি এই 12 ঘন্টার মধ্যে আরও এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে? এই প্রশ্ন তুলেছেন শশী পাজা। অতএব আবারও বলছি, গতকালের মতো এরকম উত্তপ্ত উত্তেজনাকর হুলস্থুল পরিস্থিতি না হলেও এখানে কিন্তু এখনো পর্যন্ত এই স্ট্রং রুমকে ঘিরে রাজনৈতিক চাপানুতোর চলছে। তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল গতকাল যখন একটা বিশৃঙ্খলা, চরম একটা বিশৃঙ্খলার পরিস্থিতি, তৃণমূল কংগ্রেসের একাধিক অভিযোগ, পাল্টা বিজেপি, তাদের জমায়েত, সব মিলিয়ে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বক্তব্য আমরা পেয়েছি, শুনুন। ম্যাডাম শশী পাঞ্জা এসেছিলেন, কুণাল ঘোষ এসেছিলেন, যে ডিও বলছেন, আর এক সন্তোষ পাঠকে এসেছিলেন। ওরা সব দেখে নিয়েছে কি ইভিএম যে আছে যেমন ছিল তেমনই আছে, ইভিএম স্ট্রং রুম একদম সেফ সিকিওর আছে। এখানে যে আছে যে কাজ চলছে ওটা স্ট্যাচুটারি কাজ চলছে, ও টাইম বাউন্ড কাজ আছে, ওটা আজকেই করতে হবে, কাল সকালে এনাকে যেতে হবে বারাসাতে। তো হোয়াট ইজ দ্য প্রবলেম আমি বুঝতে পেলাম না। বাইরে 30 স্তরীয় ওখানে আছে সিকিউরিটি কোর্ডান আছে, 2 স্টেট পুলিশ আছে, একটা আছে সিএপিএফ স্টেট পুলিশ যেটা আছে, ওদেরকে ঢুকতে দিল আপ টু ভিতরে যেটা আছে। এটা আমরা পরে দেখবো এটা কিরম সম্ভব হলো নিয়ে হলো যেটা আছে। বাট দিস ইজ দ্য স্কিম অফ অ্যাফেয়ার যেটা আছে, যেটা কোনো কন্ট্রোভার্সি নেই এখানে। এভরিথিং ইজ অ্যাক্টিং অ্যাজ পার রুল অ্যান্ড রেগুলেশন। উনি বাজে কথা বলছেন। সব থেকে বড় কথা, ওনার ডিও ম্যাডাম এসে ভুল স্বীকার করে গেছেন এবং বলেছেন এই ভুলটা আর হবে না, শাক দিয়ে মাছ ঢাকতে নেমেছেন। সিইও ঠিক কথা বলছেন না। প্রথমে বলেছিলেন দেয়ার ইজ নো মুভমেন্ট অ্যাট অল, যখন স্ক্রিনে দেখা গেছে তখন সেটা ধরা পড়ে গেছে। মেল আমরা পাচ্ছি 4টে মিটিং 3:20 পাচ্ছি, তখন তো আমি জানি যে আমাদের লোকেরা সব এখানেই রয়েছে। এবার আমরা যখন এসে বললাম ভেতরে কি হচ্ছে দেখবো, বললেন ঢোকার পারমিশন নেই। তা মেলই যদি দিয়েছেন তাহলে ঢোকার পারমিশন নেইটা আসছে কোথার থেকে? তাহলে মেলটা দিলেন কেন? আর গতকাল স্ট্রং রুমে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র শাখাত মেমোরিয়াল স্কুল, সেখানে মুখ্যমন্ত্রী চলে যাবে। এই গতকালকে চূড়ান্ত একটা যে বিশৃঙ্খলার পরিস্থিতি, এই প্রসঙ্গে আবার দিলীপ ঘোষ কটাক্ষ করছেন, শুনুন দিলীপ ঘোষ কি বললেন। যতদিন টিএমসির দাপট ছিল ওরা যা ইচ্ছা করতো আমরা কমপ্লেন করতাম, এখন হয়ে গেছে উল্টো। টিএমসি হারছে এটা নিশ্চিত হয়ে গেছে, সেই জন্য সব জায়গায় নাটক। ভোটের দিন, ভোটের পরে এবং স্ট্রং রুমের রাজনীতি, এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা। যার কমজোর থাকে সে কমপ্লেন করে, সব ব্যাপারেই কমপ্লেন। একদিন এসআইআর নিয়ে কমপ্লেন ছিল, নির্বাচন কমিশনকে নিয়ে কমপ্লেন হলো, পুরো ইলেকশন। এখন স্ট্রং রুম হবে, সেন্ট্রাল ফোর্স কেন অ্যাক্টিভ হয়েছে, পুলিশ কেন অ্যাক্টিভ হয়েছে, এসব এটা হচ্ছে হেরে যাওয়া মানসিকতা। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এখন আরও অনেক জায়গায় উঠবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।